This is the last chapter, data handling. So what is data handling? Data means information of numbers. So এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগবে, যত এগোতে থাকবে একটু হার্ড হয়, বাট কিচ্ছু না, একটু ভালো করে মন দিয়ে দেখলে যথেষ্ট ইজি। এটা হচ্ছে যে কোনো সিনারিকে ভালো করে অবজারভেশন করতে হবে, তারপর সেখান থেকে কিছু কোয়েশ্চেন্স করা হবে, সেখান থেকে সেই অ্যান্সারগুলো করতে হবে। ওকে, সো অবজারভেশন পাওয়ারটা এখানে স্ট্রং হতে হবে। সো এখানে দেখো একটা পিকচার, অনেকগুলো পিকচার দেওয়া আছে, দুটো হাউস আছে, তিনটে হাউস আছে, একটা বল আছে, একটা ট্রিজ আছে, আরও কিছু কিছু শেপসের বিভিন্ন স্ট্রাকচার করা আছে। এবার পুরো সিনারিটাকে দেখে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হবে, সেগুলোর আমাদেরকে অ্যান্সার দিতে হবে। তো ডাটা হ্যান্ডলিংটা জাস্ট প্রথমে এইভাবেই ছোট থেকে শুরু করা হয়। তো দেখো এখানে সিনারির মধ্যে কাউন্ট দ্য শেপস ইন দ্য অ্যাবাভ পিকচার। ট্রায়াঙ্গেল শেপ কতগুলো আছে পুরো পিকচারটাই? এটা একটা 1, এটা একটা 2, এর মধ্যে আর একটা আর আছে নেই, তো 3। নাম্বার অফ স্কোয়ার, স্কোয়ার কতগুলো আছে? এটা একটা, এই হাউসের মধ্যে দুটো উইন্ডো, এই টোটাল 4। নাও সার্কেল কতগুলো আছে? বল একটা সার্কেল, ট্রিজটা একটা সার্কেল, 2। নাও রেক্টাঙ্গেল, এখানে 1 রেক্টাঙ্গেল, হাউসের মধ্যে 2 রেক্টাঙ্গেল, এই নিচের পোর্শনটাও একটা রেক্টাঙ্গেল, ডোরটা একটা রেক্টাঙ্গেল, তো 4টে হলো। আর দুটো কোথায়? এইখানে একটা রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলের এই সাইডে একটা রেক্টাঙ্গেল, টোটাল 6 নাম্বার অফ রেক্টাঙ্গেল। সো এই ছবিটাকে অবজার্ভ করে আমরা এটা বলতে পারলাম। এবার দেখো নেম অফ দ্য শেপস অকার্স মোস্ট, কোন শেপটা সব থেকে বেশি বার এখানে আছে? তো এটা হচ্ছে রেক্টাঙ্গেল, কারণ কি এই দেখো রেক্টাঙ্গেল আছে 6 টাইম, এখানে তো আমরা বের করেছি কতগুলো করে আছে, তো রেক্টাঙ্গেল আছে সব থেকে বেশি বার। অ্যান্ড নেম অফ দ্য শেপস অকার্স ইন মিনিমাম, মিনিমাম কে আছে? সার্কেল। তো এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ডেটা হ্যান্ডলিং, ইনফরমেশন অফ নাম্বারস। ওকে, নাও সি অ্যানাদার এক্সারসাইজ। এখানে লেখা আছে, কতগুলো নাম লেখা আছে দেখো, অর্জুন, আশা, রতন, বাবলি, তৃষা। এবার প্রত্যেকটা নামের প্রত্যেকটা লেটারগুলো ভালো করে দেখে নাও, অবজার্ভ করে নাও পুরো জায়গাটা, কতগুলো নাম আছে, কি কি নাম আছে অবজার্ভ হলো। এবার এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। হাউ মেনি নেমস হ্যাভ 4 লেটার্স? ফার্স্টে আমরা এমনি হিসাব করে রাখি, ঠিক আছে? প্রথম নামটায় কতগুলো লেটার আছে? 1 2 3 4 5, 5। তারপরেরটা 1 2 3 4, 4 লেটার। তারপরেরটা 1 2 3 4 5, 5 লেটার। তারপর 1 2 3 4 5, 5 লেটার। তারপর 1 2 3 4 5 6, 6 লেটার। এবার দেখো অ্যান্সারগুলো করতে ইজি হবে। হাউ মেনি নেমস হ্যাভ 4 লেটার্স? অলরেডি আমরা আগে বের করে রেখেছি, সেটা হচ্ছে আশা, একটাই নাম 4 লেটারের আছে, তো এটা হচ্ছে আশা, অনলি 1 নেম। নাও হাউ মেনি নাম্বারস হ্যাভ 5 লেটার্স? আমরা অলরেডি বের করে রেখেছি, ফার্স্ট নেমটা, থার্ড নেমটা আর এই নেমটা, এই তিনটে নাম 5 লেটার্সের আছে। তো হাউ মেনি নেমস? 3 নেমস। নাও হাউ মেনি নেমস হ্যাভ 6 লেটার? অনলি 1 নেম ইজ হ্যাভ 6 লেটার্স, সো 1. How many time you see A in all the names taken together? সব নামগুলোকে দেখো যে কতবার এ ইউজ করা হয়েছে, কতবার টোটাল এ ইউজ করা আছে। ফার্স্ট নেমে এখানে একবার, দুবার, 3 4 5 6 7, তো 7 টাইমস এ রিপিট হয়েছে এখানে। সো হাউ মেনি টাইম? 7 times. Now how many time you see the letter R in all the names taken together? Similarly R টাকে দেখব, 1 2 3, so 3 times হয়েছে, 8টা রিপিটেড, সো দ্য অ্যান্সার ইজ 3। এভাবে আমাদেরকে বিভিন্ন রকমের পিকচার বা কোনো এরকম একটা জিনিস, এরকম নাম বা কোনো যে কোনো ছক দিয়ে দেবে, যেখান থেকে ভালো করে অবজারভেশন করে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়।